প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় কেমন প্রশ্ন হবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন অর্থাৎ হুবহু কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 মডেল কোশ্চেন পেপার, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান সমান 5। অর্থাৎ একের দাগে তোমাদের দুটি গল্প, হলুদ পোড়া এবং হারুন সালেমের মাসি, এই দুটি গল্প থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্ন দিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে অন্তত একবার হলেও প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নেবে। প্রথম প্রশ্ন, এবছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। খুন দুটো কিভাবে হয়েছিল? এই ঘটনা এক গ্রামবাসীদের প্রতিক্রিয়া সংক্ষেপে লেখো। প্রশ্নের মান 2 + 3 = 5। পরের কোশ্চেন নম্বর 2, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। কোন কথা শুনে গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয়েছিল? গৌরবীর এই অনুভূতি বিশ্লেষণ করো। নেক্সট, দাগ নম্বর 2, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 3টে কবিতা থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে। এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, নিত্য জেঠা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এই নেতাকে উদ্দেশ্য করে কবি কি প্রার্থনা করেছেন? এখানে কবির যে ঈশ্বরবোধের প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় আলোচনা করো। পরের প্রশ্ন নম্বর 2, আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? কেন তারা বেদনাহীন অন্তহীন বেদনার পথে? নেক্সট, দাগ নম্বর 3, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ দাগ নম্বর 3-এ তোমাদের নাটক থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ এবং শিল্প সাহিত্য ইতিহাসের সব থেকে নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 1, আমাদের দিন ফুরিয়ে আছে। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। প্রশ্নের মান 2 + 3। নেক্সট, কোশ্চেন নম্বর 2, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মহাশয়, কেউ জানে না। বক্তা কেন গ্রিন রুমে ঘুমান? এর মধ্য দিয়ে নাট্যকর্মীদের জীবনের কোন প্রতিচ্ছবি ধরা পড়েছে? এই প্রশ্নের মানও 2 + 3। অথবা থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। এই জীবনের যে কাহিনী উল্লেখ করেছেন তার নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে। তাছাড়া আমি তোমাদের জন্য যে সাজেশনটি দিয়েছি ওই সাজেশনটি ভালোভাবে ফলো করো, তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট, দাগ নম্বর 4, অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 = 10। অর্থাৎ 4-এর দাগে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 4টে 5 মার্কের প্রশ্ন থাকবে। তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো। কাকে উদ্দেশ্য করে কে মন্তব্যটি করেছেন? মন্তব্যটির তাৎপর্য লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 2,
ডাকঘর নাটকে অমলের কল্পনায় দই আলার গ্রামটি কিরূপ? অমল দই আলাকে তার কোন ইচ্ছের কথা জানায়? নেক্সট কোশ্চেন নম্বর 3, এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ। বক্তা কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন? এই পরিপ্রেক্ষিতে ডাকঘর নাটকে যে নাট্যদ্বন্দ্বের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, মোস্ট ইম্পর্টেন্স, উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি 100% আসবেই। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। ডাকঘর নাটক অবলম্বনে উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। এই 4টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ডাকঘর নাটক থেকে 10-এ 10 পেতে চাইলে আমি যে সাজেশনটি দিয়েছি সেই সাজেশনটি দেখে আলোচিত প্রশ্নগুলি খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্ন তুমি মুখস্থ করে নাও, তাহলে এই ডাকঘর নাটক থেকে 10-এ 10 100% পাবেই। নেক্সট দাগ নম্বর 5, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান সমান 5। প্রথম প্রশ্ন, বাঙালির চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের ভূমিকা আলোচনা করো। আমি তোমাদের জন্য বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে উত্তর সহ সবথেকে বেস্ট অর্থাৎ নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিতে চাও তারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো যার মান থাকবে 10। তোমাদের দুটো প্রবন্ধ থাকবে, একটা হচ্ছে জীবনীমূলক আর একটা বিতর্কমূলক। এই দুটি প্রবন্ধ থেকে যে কোনো একটি প্রবন্ধ করতে হবে। কোশ্চেন নম্বর 1, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। অর্থাৎ জীবন চরিত্রের মূল সূত্র এই ভূমিকা বা এই টাইটেল অনুসারে নিচের যে হিন্টসগুলো রয়েছে এই হিন্টস থেকে তোমাকে একটি প্রবন্ধ রচনা করতে হবে। কম বেশি 400টি শব্দ তোমাকে লিখতে হবে। হিন্টসগুলো তোমরা দেখে নাও, তোমাদের পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই থাকবে, তাই এই কোশ্চেন পেপারটি খুব ভালোভাবে রেডি করো। নেক্সট 6.2, প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ একটি জীবনীমূলক রচনা তোমাদের থাকবে। জীবনীমূলক রচনা লেখা খুবই সহজ। পরবর্তী ভিডিওতে কিভাবে জীবনীমূলক রচনা লিখতে হয় তা আমি তোমাদের শিখিয়ে দেব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পয়েন্টসগুলি তোমরা দেখে নাও। প্রথম পয়েন্টস রয়েছে জন্ম, নেক্সট পিতা মাতা, পরের পয়েন্টস রয়েছে শিক্ষা। এরকম একাধিক পয়েন্টস কিন্তু তোমাদের দেওয়া থাকবে। এই পয়েন্টসের ভিত্তিতেই তোমাকে রচনা লিখতে হবে। হিন্টসগুলি তোমরা দেখে নাও। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, জীবনীমূলক রচনা লিখতে গেলে যে ব্যক্তির সম্পর্কে আসবে টাইটেলে শুধু সেই ব্যক্তির নাম লিখলে হবে না, তার আগে একটি শিরোনাম দিতে হবে। যেমন যদি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আসে তোমরা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই লিখবে না, তার আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে হবে। ধরো আসলো রাজা রামমোহন রায়, তখন লিখবে ভারত পথিক রাজা রামমোহন রায় বা সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। যে ব্যক্তির সম্পর্কে রচনা লিখবে তার শিরোনাম যদি জানা না থাকে সেই ব্যক্তিটি কি হিন্টস অনুসারে তোমরা বুঝতে পারবে। মনে করো ব্যক্তিটি ক্রিকেটার, তাহলে কি লিখবে ক্রিকেটার অমুক, সাহিত্যিক হলে সাহিত্যিক অমুক, বিজ্ঞানী হলে বিজ্ঞানী অমুক। মোট কথায় একটি শিরোনাম দিয়ে তারপরে ব্যক্তির নাম লিখতে হবে, তবেই কিন্তু ফুল মার্কস পাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।